তুলে ফেলা তরিকা তালিম করবেন তুলে ফেলা নিয়ে আসলে প্রথম শিক্ষকতা আইলে যেগুলা জাস্ট করবম কথা ওরা সাথে বুঝোয়া কোরআনে কারীমের মধ্যে আমি দুইটা আয়াত আমরা একবারে নামাই দেখলাম সূরা আলে ইমরানের মধ্যে আয়াত আল্লাহ বলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এই আয়াত আল্লাহ নবীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করা সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধ মোতায়েনের আসিল এরা গেছিল গিয়া এর কারণে জাহি ও সবর কারণে মানে পরাজয় শিকার হয়েছিল ও আল্লাহ লগালো আয়াত নাযিল করে না এর লগে কটু বাক্য ব্যবহার করতে পারতেন না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম এদের জন্য নরম হয়ে যাও। হ্যাঁ ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি তুমি মিজাজি করবা মিজাজি ও যদি তুমি যদি দিলটা তোমার শক্ত হয়ে রাখা হবে তেরা তোমার সুতিরাই খেলতে লাগবে তুমি নরম তাকায় তোমার আশেপাশে আছে তোমার পাফানহু মুস্তাগফিরুল্লাহ মাফ কর। বুঝা গেল শিক্ষক ছাত্রর ক্ষেত্রে কোরআন থেকে নির্দেশনা পাই যে তার সবসময় মাফি আর তাদেরকে এই করা অনুপ্রেরণা তার সাথে নরমি ব্যবহার করা আল্লাহর আয়াত থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করি। ঠিক তদ্রুপ সূরা রহমান আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন আরম্ভ করছে। এখানে মুফাসসিররা বলেন যে আল্লাহ এত 99 সিফাতের নাম তার পরে আর রহমান দিয়ে কেন আরম্ভ হলো। আর রহমান আর আল্লামাল কোরআন মধ্যে তাতবিক কিতাব তাতবিক হইল যে উস্তাদ বলতেন রহমান এই সিফাতে দেব তখন কি আল্লামাল কোরআন হইতো। আমরা এটা তা বুঝি যে আমাদের মেজাজ হইলে সবসময় রাগওয়ার মেজাজ হইলে এখানে ছাত্ররা যদিও সাময়িকভাবে যদিও আরিজিভাবে দেখা যায় ফায়দা হয়ে যায় কিন্তু এটার ফায়দাটা দেরাপা থাকে না দেড় তক থাকে না লাইফ টাইম থাকে না। এটা এর লাগে আমরা সবসময় নরম মিজাজ হইয়া ছাত্রদেরকে পড়াইবার চেষ্টা করতাম এবং শিক্ষকতা অত্যন্ত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইয়া এলান করছেন আমি শিক্ষক ইন্নী বুইস্তু মুআল্লিমা আমারে শিক্ষক হিসাবে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। সুতরাং শিক্ষকতা করলে এটা রাসূলের অত্যন্ত আকাশচুম্বী বড় একটা জিম্মেদারি। আল্লাহ রাসূল বলেন ইন্নী লাকুম মিসলু আবিকুম উআল্লিমুকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের আব্বার মতো বাপের মতো তোমাদেরকে দ্বীন শিক্ষা দেই। এরা ছাত্র তার উস্তাদরে আব্বা যারা বাপের প্রতি যেভাবে শ্রদ্ধা ভালোবাসা আজমত ও মহব্বত দয়া শিক্ষকের প্রতি থাকতো আর বাপর যারা স্নেহ মমতা তার ছেলের প্রতি শিক্ষকেরও ওইরকম থাকতো। এই হাদিস থেকে এটা আমরা শিক্ষা পাই। আমরা এই কোরআনের দুই আয়াত আর হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম যে মারামারি জিনিসটা নাই করোয়াপন নাই। হ্যাঁ হালকা তাদি হইতো আদবার কিছু জিনিস হইতো তবে করোয়াপন হইতো না বেশি। নামাজের ক্ষেত্রে আমরা আদবান ওখানে একটা কথা কই আদবান খেলে হইতো কোরআনে কইছি তখন দেখলাম যে হে অন্য মনস্ক হয়ে গেছে কি আমি যা তারে কইয়া দিয়া সে তো ভালো করে শুনেন না তখন আমার কথাটা যাতে শুনে খেয়াল করি ওটার লাগে আমরা আদবের প্রতি খেয়াল রাখলাম যে তারে কিলা আদবটা দিতা তখন লোকালো এবার তুমি খাড়াও কিতা বাতে নিয়ে সোজা খাড়াও খাড়াটা হোক খেয়াল করি শুনো এইভাবে তারে না মারিয়া তারে একটু সতর্ক করতাম। কিভাবে সতর্ক করতাম আজকে খোলো আমরা জাতা দিয়া জলটা তুলি কলসি নিয়ে আমরা জলটা তুলি খোলর মুখে কলসির মুখে যদি মিল না থাকে জলটা আস্তা দিন খোলো জাতাইয়া জল পড়া লাগে এই বাচ্চাটার মনোযোগটা উস্তাদর দিলর লগে আনার লাগি তারে আদবটা দিব যে তার মনটা আমার দিকে যাতে আকৃষ্ট হয় সে মনোযোগী হয়ে পড়ার লাগে এর লাগে তারে বেত্রাঘাত না করিয়া। মুফতি তাকি উসমানী সাহেবের নাম হচ্ছে বিশ্ববরণ্য মুফতি তার এই বিষয়ে তার দীর্ঘ একটা ফতোয়া আছে মুকালা আছে মজবুরি ফতোয়া বুঝাইতাম যে মানে না একান্ত প্রয়োজন হলে হালকা ও তাদিবানের তাজির হয় তা তিনটা বেত্রাঘাত হওয়ার অনুমতি গুঞ্জাইশ আছে। এটা লাস্ট পর্যায়ে এবং এটা তাই লেসন যে যতটুকু মারতে সময় এটা আমার কন্ট্রোলিং থাকতো রাগ উঠে গেছে লগালগ আমি ফাজল বের করে দিতাম
আমার রাগের বশবর্তী মানুষ ওটা জুলুম হইতো, আমার মাইন্ডটা হইতো তার মানুষ সবসময় লেহাজ থাকতাম যে তারে আমি আদব শিখাইবার লাগি। আল্লাহর জিম্মেদারি আমার উপর জিম্মেদারি আমি আদায় করি যে হালকা হালকা তিনটা মারা তাই ওরা তিনটা রাতে যদি 4 নম্বরটা মারিলা তাহলে ওটা তার জুলুমের পর্যায়ে পড়বো। কিয়ামতের দিন আল্লাহ ছাত্র দিয়া এটার বদলা নিবা। নাউজুবিল্লাহ। এর লাগি বিষয় খেয়াল রাখতাম। এখন নামাজ নামাজ আমরা জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখির। নামাজে মানুষের বেহাই থাকি, নামাজে গুনাহতে অন্যান্য খারাপি থাকি মানুষের বাঁচায়। কিন্তু আমরা দেখি আমরা নামাজ পড়লেও আমরা বিভিন্ন খারাপিও করি, আমাদের মন ফাহেসাতের দিকে যায়। আমরা তাহলে বোঝা এই নামাজটা আমাদের পড়িব নামাজ হল। 2 নম্বর কথা, বর্তমান আমরা আওয়াম তো আওয়াম বেশি নাই, আমাদের মেসাবকের নামাজের প্রতি অনীহা, নামাজের প্রতি অবহেলা খুব বেশি দিন দিন বাড়ে। অথচ ইমানের পরে প্রথম সিরিজে আল্লাহ ফৌজিবার লাগি, জান্নাত ফৌজিবার লাগি এটা হলো নামাজ। এই নামাজটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ মাসলা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী হইতো, এটা আমরা খেয়াল রাখতাম। এখন তো বিস্তারিত আলোচনা করার কথা নাই। প্রথমে আমরা নামাজও থাকি তাহারাতটা জড়িত বুজুর্গ খরা যদি অজুত গিয়া আমরা সুন্নত মোতাবেক অজু করি না, অথবা অজুর মধ্যখানে দুনিয়াবি কথা কই, তাহলে দিল মুর্দ হয়। আর সুন্নত মোতাবেক না করলে নামাজও ধ্যান লাগে না। সুতরাং 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরাই কামিয়াব যারা নামাজ খুশুর সাথে পুরা ধ্যান লাগাইয়া বিনয়ের সাথে নামাজ পড়ছে। আর এই নামাজও বিনয় আনতে হইলে প্রথম তার স্টেপ হইল কি অজু, যেটা এটা আমরা হাজমা হইতে হইব, সুন্নত মোতাবেক হইতে হইব। অজুর মধ্যে যদি আমরা সুন্নত মোতাবেক অজু করি না, সুন্নত ছাড়ি এলামি করে অজু করি, অজুর মধ্যে কথা হয়, তাহলে ওটার বদ আসর নামাজের মধ্যে পড়ে, নামাজও অন্য মনস্ক হয়ে পড়ি মনটা। এর লাগি নামাজও খুশু আনতে হইলে আমার অজুটা সুন্নত মোতাবেক হইতে হইব। ইস্তিনজা করিয়া প্রায় আমরা ও দেখা যায় টেলা বা টিস্যুটা লই না, এটা দিন দিন না হয়ে যায়। ডেলা লইয়া 8 বছর শুধু এটা তো শরীয়ত হাদিস, এটা কোনো শর্ত নাই। তোমার মনোবৃত্তি তুমি শেষ করিলা যারা তাইবি না, হাত্তা তাতমাইন্না ইয়াতমাইন্না কলবু, তার কলব হৃদয়টা মুতমাইন হইতো বলে আর পেশাব কাতরা কোন গেলাম পেশাব কাতরা আর আমি ইস্তিনজা করিয়া আইলাম, তাহলে নামাজের মধ্যে যদি সামান্য কাতরাই নামাজ মওজুকে লগিয়া এটা আমরা খেয়াল করতাম না, আন খেয়ালে আমাদের বেওজি নামাজ হইতো, নামাজ তো হইতো। এলে প্রথমে আমার ইস্তিনজা শর্ত, এলে কিতাবের পরে কিতাবত তাহার তোমার ইস্তিনজার মাধ্যমে এবার তুমি ওযু তুমি করতা পুরো সুন্নাত মোতাবেক ওযু, ধীরে ধীরে 3 বার এই প্রত্যেক অঙ্গগুলা দইতাম, পুরা ইসবাগ ওযু করে পরিপূর্ণ হয়নি পর্যন্ত, হইন সহ 2 আঙ্গুল উপরে কমসম দিয়া দইতাম। ওযুর মধ্যে কোনো কথা হইতাম না। ওযু করে আমরা আইলাম নামাজও আইয়া মনে করিলাম আমি নামাজও প্রথম তো আমরা জানি কিয়াম কিরাত রুকু সিজদা, প্রথমে দাঁড়ানো ফরজ। এটা এখন নফল নামাজও সুন্নত নামাজও দাঁড়ানো ফরজ না। কেউ যদি উজর সারা বই থাকে সে আধা সওয়াব পাইব, আর উজরে যদি বইয়া পড়ে সুন্নত নফল তাহলে পূর্ণ সওয়াব পাইব। কিন্তু ফরজ নামাজও দাঁড়ানো ফরজ, তাহলে হুজুরদের উবাইয়া পড়ে, উবাইয়া ফরজ নামাজ আল্লাহু আকবার তাকবীরটা দাঁড়াই তো যতটুকু সম্ভব, এরপরে রুকু করলাম, এরপরে বইয়া আমরা ইশারা করব। কেউ আছে শেয়ার বই দেয় প্রথমে বই থাকে, বা কেউ আছে উবাইতে পারবো কিন্তু রুকু সিজদা করতে পারে না, কি বইয়া বইয়া প্রেয়ার করে, এটা তার নামাজ হইতো না, ফরজিয়ত সাকিত হইতো। তো প্রথম আমরা কিয়াম যেটা দাঁড়ানো পড়তে দাঁড়াইতাম আমরা মধ্যে সাধারণত কুমুলিল্লাহ যে আমরা আল্লাহর সামনে খাড়া হইতাম পরিপূর্ণ কানিতি বিনয়ের সাথে, ওটাতে কি ফুকাহরে বার করি, পুরো হদিসও আবার নাই। এলাকে মাঠ ভাঙ্গি জিনিসটা অনেক হদিসটা আসেনি, 4 আঙ্গুল ফুকাহরে ধরছে, ওটা নরমেল খাড়া হওয়া। কেউ যদি আরো বড় মানুষ থাকে তার লাগে আরো তোরা গুঞ্জাইশ আছে, মানে নরমেল হইতো, আটাআটি হইতো। এলাকে কইছেন 4 আঙ্গুল মধ্যে পাক রাখিয়া। কেউ আছে আমরা এইভাবে খাড়া হই, যদি আমরা নিশানা দেওয়া হয় পাওয়ার এইদিকে অকুরাম গায়ে যা আর ওইদিকে অকুরাম গায়ে যা, এটা আমার খেয়াল রাখতে হবে। পরিপূর্ণ কিবলামুখী হইতো, প্রথমে পাওয়াটা কিবলামুখী হইতো,
আমি পরিপূর্ণ কিবলামুখী দাঁড়াইতাম। এরপরে আমি নিয়ত, এখন নিয়ত হইতে নামাইতো রাসূলুল্লাহ তাআলা, এটা মুখে কইলে আমরা মতলব হানফি মাসলাক বা দেওবন্দি মাসলাক এটা জায়েজ আছে, তো সুন্নত না। আহলে যেগুলো ভাবে না বেদাত বেদাত তারা কইব, তারা অতিরঞ্জন শক্তি যুক্ত করে। যাই হোক, আসলে নিয়ত তো মনের সংকল্প, মনের দৃঢ় ফিলিং, যেটা এটা হলো নিয়ত। আমি করলাম, ঠিকই করলাম, আমি মনে মনে কইলাম এখন জোর বাদে কইলার যাইব, এটা আমার মনে আছে, মুখে আমি কইতাম না যে আমি নিয়ত করি আর কইলার যাইব। নামাইতু আন আযহাবা ইলা কৈলাস ওয়া বা'দা যুহরি, এটা বলা আসল নিয়ত। এটা খুব বড় জিনিস। হ্যাঁ, অগরে ইস্তেহজা করতে গিয়া পাক্কা করতে গিয়ে মুখে দিয়ে কইলাতে যায় আছে, গুঞ্জাইশ আছে অতটুকু। এবার নিয়ত হলো থাকতো ইমামর পড়ে গেলে ইমামর পড়ে পড়িয়া কোন ইমামকে নির্দিষ্ট করা ইমামর পড়ে পড়িয়া ওখান হইল আমি ফটরে আল্লাহু আকবার কইলাম, নিয়ত নাই। তারা আমি নিয়ত করতে রাত নিয়ত রাখবো, হ্যাঁ আল্লাহু আকবার কইলাম, এইরকম হইতো। 2 নম্বর আমার নিয়ত করিয়া খাড়া হইলাম, সোজা হইয়া ফাও আমার এঙ্গেল ঠিক আছে দেখলাম। হ্যাঁ, এরপরে আমি যদি সিয়ারও যারা বইয়া পড়লাম, আর এইভাবে আমি নিয়ত যেটা করবো নামাজের নিয়ত করলাম। এরপরে আমি এই তাকবীর তাহরিম, এখন এখানে আমাদের একটা ভুল বুঝা উচিত। তাকবীর তাহরিম হইতে আমরা সাধারণত আটটারে করে বুঝি। তাকবীর তাহরিম মানে আল্লাহু আকবার, ওটা ফরজ। আল্লাহু আকবার শব্দটা ফরজ, আর এটার এখন ফিকহ ভাষা রফউল ইয়াদাইন, রফউল ইয়াদাইন সুন্নাত, আর তাকবীর তাহরিমা আল্লাহু আকবার হওয়া ফরজ। এখন কোন সময় একটা দেখা যায় ইমাম রুকু দৌড়ি দৌড়ি আইলাম ওযু করিয়া, আই স্পিড আল্লাহু আকবার হয় আত্তুলা মারিয়ে কোন সময় ইশারা দিয়ে আমি গেলাম গিয়া, ও সময় হল তাকবীর তাহরিমার আল্লাহু আকবার হওয়া ফরজ। আল্লাহু আকবার রা বা র পর্যন্ত আমার খাড়া অবস্থা হইতো। এর লাগি সে যদি আইলো আল্লাহু আকবার হইল কিন্তু আর উঠাইলো না, তাহলে গেল গিয়া, তাহলে তার নামাজ হইছে। আর একজন আল্লাহ করে কইছে বলে কিছু একটু উন্দই আল্লাহু আকবার আত্মা হয়ে গেছে, আত্মা মারছে, আল্লাহ করে কইছে আল্লাহু আকবার পরিপূর্ণ হইছে উন্দা অবস্থায় রুকুর হালতে গিয়া, তখন গিয়া তার তাকবীর তাহরিমা শুদ্ধ হইছে না, তার নামাজও হামানি হইছে না। এর লাগি এটা বড় খেয়াল। আল্লাহ সাল্লাম যে সাহাবী নামাজ পড়াইয়া তুমি বলছেন পরে আমরা ফের ভাই স্পিডে আইছে, তো দুই সাহাবী লিখা আল্লাহ ওকেরা সাহাবী লেগোরা আইছে না না নামাজ তো আস্তে আস্তে ধীরে ধীরে আইবো, নামাজ যদি ফাইল না তে পরে যেহেতু মসবুকির হালত আছে, এটাও মাসলা আছে, তে ফের আমি একটু স্পিডে আইতাম, তখন কি বলেন হার্ট হৃদয় কম্পনটা বাড়ি যায় গিয়া নামাজের খুশু খুশু হয়। এলে আমরা ধীরে ধীরে আইবো, যা পাইমু তা পড়মু, আর যা পাইতাম না তা তো দাঁড়াইয়া পরে পড়া যায় জান। এর লাগি স্পিডে দৌড়িয়া কেউ আছে যে যায় না ফাল মারি আইবে, এটা নামাজের বেআদবি। এটা আল্লাহর সাথে দাঁড়াইলাম আদবে সে পৌঁছে দেয় আল্লাহ করে এই ফাল মারি উন বাদে বাদে এখন জুতাই গানে হাত করে পড়ে গেছে, এটা দেখা যায় ওরা এই সময় এটা ঘটনা ঘটে খুব স্পিড আওয়াজ লাগিয়া পরে দেখা যায় ওদের ও মাদুরও খান বেশি পিছলা খাইয়া দাদা পড়ে গেছে গিয়া, এটা আল্লাহ করো, এটা জিনিস বেআদবি, এটা নামাজের আদব না। তো নামাজ আইতাম ধীরে ধীরে আমরা আইতাম কুমুলিল্লাহি কানিতিন এর বিস্তার পরিপূর্ণ বিনয়ের সাথে খাড়া হইতাম। তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার পরিপূর্ণ শুদ্ধ এটা হইতাম। এরপরে আমরা মনে হলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক পড়লাম। এরপরে আমরা ইমুল ফরিদ যদি হয় অর্থাৎ একলা নামাজ যদি পড়ি বা ইমাম যদি হয় আউযু বিল্লাহ পড়মু বিসমিল্লাহ পড়মু, আর যদি মুক্তদি হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাই। এখন আমরা যেমনে ঠেলা মারলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ ওকে বইতাম নাই না মুক্তদি হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাই। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সম্পর্ক কেরাতের সাথে, যেহেতু আমরা মুক্তদি হলে আমরা হানাফি মাসলাক কেরাত নাই, বরং কেরাতুল ইমাম কেরাতুল্লাহ, ইমামের কেরাত মুক্তদির জন্য কেরাত। এই জন্য আমরা আউযু বিল্লাহ পড়তাম। হ্যাঁ, একলা পড়িয়া বা ইমাম আউযু বিল্লাহ পড়বো বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা শুরু করলাম, সূরার আগে আবার বিসমিল্লাহ পড়তাম। 2 নম্বর রাকাত উঠিয়া
এমন আউযুবিল্লাহ নামাজের শুরুতে একবার শুধু আউযুবিল্লাহ পড়া সুন্নাত আর বাদে 2 নম্বর রাকাত সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত আর সূরার আগে বিসমিল্লাহ পড়া জায়েজ কেউ পড়ে না সমস্যা না কিন্তু প্রতিবার রাকাতের পয়লা উঠে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ শুরু আরেকটা সূরা ফাতিহার পরে যেমন অন্য মযহব বা আহলে হাদিসে এরা অতিরঞ্জন আমিন আমিন বলে থাকে আর আমরা সিররাম হওয়ার কারণে এমন হইছে তখন আমিন আর কই বড় হাদিস হইছে মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি যে আমিন কইব আর তার আমিন যদি তার সাইডে বা ও এই সফ ফেরেশতা হল আছে তার আমিনের লগে মিলি যায় এর কারণে আল্লাহ কিশোর সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ কিন্তু আমরা হানফি ওলামা আমিন সিররাম কইতে আমিন আর কইও না ইমাম আল-দাল্লিন আমরা বললাম আমিন আমিন জুড়ে হইতো না সিররাম সিররাম কইতে আস্তে সিররাম মানে আস্তে আমার কানে কমসম শুনতো এমন আস্তে করার আগে ইয়া কমসম আমার কানে বা আমি বুঝিয়া জিব্রাল ই একটা ব্যাপার হেদায়েত বিষয়ে আছে দুই পল এখন মাঝে যদি আমরা আস্তে করি সময় অনেক আছে মুখ দেখা যায় আটকে যায় কিন্তু তো মনে মনে আল্লাহকে আমি কমসে কম আমার কানে শুনতো অথবা আমার জিব্বার অর্থ আমি আদায় করিয়া হরফগুলা ওখান তখন জোরে বললাম আলো পুরো মখরজ আদায় করিয়া সিফাত ও মখরাজ সহ তাসবিহ সহ আর আমি আসতে বললে তখন মখরাজও নাই সিফাতও নাই কারিয়ানাও নাই রমজানও নাই রমজান সরব আল্লাহ হাসো আল্লাহ ইলা হইতো আসতে বললো আমি আল্লাহর গুনাইয়া জোরে বললো আল্লাহর গুনাইয়া ওখানে মনোভাব থাকে আসতে বললো আমি মখরাজ সিফাত সহ তাজবিদের সহিত প্রাণ করতাম জ্ঞান খেয়াল থাকতো আমরা সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বললাম প্রথম রাকাত বিসমিল্লাহ বললাম সূরা ফাতিহা শুরু করলাম আর ইখলাস বললো আমিন হইমু আর মুক্তদি সহলা ইমাম আল-দালিন হইতে আমি আমিন হইতাম আমরা বিসমিল্লাহ হইয়া কিরাত শুরু করতাম রুকু দিয়ে আমরা শেষ করিয়া দমে আল্লাহু আকবার বলে রুকু গেলাম এখন রুকু গিয়া ইখলাস পড়ি আমি 7 বার তোমার 11 বার 21 বার বড় কোনো সমস্যা নেই কিন্তু জমাতে নামাজ পড়াইলে ইমাম লাগি আল্লাহ রাসূলের ওখান নির্দেশনা দিছেন যে তোমার ইনু জমাত যায়িফ আছেন কমজোর আছেন অনেক ব্যস্ততার মানুষ আছেন তুমি সংক্ষেপে নামাজ পড়ো এর লাগে আমরা কই 5 বার পড়ো আস্তে আস্তে 5 বার পড়ো যে 5 বার পড়ো স্পিড করে 7 বারে কথা তোমার লাগে যে 5 বার হইব যে আরো ধীরে ধীরে পড়ে তার লাগিয়া 3 বার হইব এবার আমরা কমসম 5 বার ধীরে ধীরে 5 বার করার চেষ্টা করব ফুকাহারা আমরা 5 বার করলে ওখান সামঞ্জস্যতা বজায় রাখতে হয় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এখন কোন আমরা যে আযীম কইতে আযীম হয় আযীম ফুকাহারা জন্য আযীম হোক না তারে অন্য আল্লাহ সিকতা নাম সুবহান রাব্বিয়াল কারীম কইল ওয়ার দা বেশমর মেসর তো ওয়ার দা আযীম আযীম তো দালি করি আইন জালিয়া মিলে অন্য মতলব হইল আইন তো সুবহান রাব্বিয়াল আযীম যদি দোয়া উচ্চারণ করতে হয় না আমার নির্দেশনা হইল কি সুবহান রাব্বিয়াল কারীম কইলাম এইভাবে আমরা ধীরে ধীরে পড়তাম আমরা ওদের মাঝে খুব ঝটপট সমি আযীম এটা বলি সুবহান রাব্বিয়াল আযীম আযীম মানে মহান মহৎ আমার রবের আমি পবিত্রতা বর্ণনা করিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান মনস্ত আনিয়ে পড়তাম সামি আল্লাহু লিমান হামিদা ইলমুন পড়ে দেখলা পড়া হইলে আবার রব্বানা ওয়ালাকাল হামদ আর ইমাম মুক্তদির ইমাম হইবা সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তদি হইবা রব্বানা ওয়ালাকাল হামদ এটা হইবা রব্বানা ওয়া আনা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এই সময় ইমাম কইতেন এরও ইমাম কইতেন কইলাম যে না দিত কিন্তু এটার মধ্যে একটা আছে ফিকা হলো কিন্তু যেটা গ্রহণযোগ্য বেশি মনে এলো না আপা কইতা সামি আল্লাহু লিমান হামিদা হানাফি মাসলাক আর মুক্তদি হলো কইতা রব্বানা লাকাল হামদ এবার বলা হইল এবার আল্লাহ পড়ে গেলা হলো কে বলা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা অতি উচ্চ আমার রবের পবিত্রতা বর্ণনা করিয়া এরকম 5 বার 7 বার একলাই বেশি বড় আর জমাতে এরকম জমা 5 বার বড় মধ্যখানে বইয়া ফরজ নামাজ কমসে কম আমরা পালন হিসেবে কইতে আছে
তাহদিলে আরকান হাদিস সামিআল্লাহু লিমান কওমা যাকা আমরা সামিআল্লাহু লিমান হামিদা अल्लाहु अकबर पे जाएंगे तार मतलब हर आज़ा अपनी जगह में आ जाए ये ताहदिल अरकान हर आज़ा अपनी जगह में आ जाए অর্থাৎ আমি পরিপূর্ণ শান্তি করে দাঁড়াইয়া এটা অত্যন্ত জরুরি তাহদিল আরকান ওয়াজিব অর্থাৎ আমি পুরা নীরবভাবে পরিপূর্ণ শান্তিভাবে খাড়া হইতাম ওরা দুই সুতার মাঝখানে বইয়া নফল নামাজ একটা দোয়া আছে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি দোয়া আছে পড়তাম পড়িয়া বলা ফরজ নামাজও আমরা এই আল্লাহ মাগফিরলি ও পরিমাণ তিনবার পরিমাণ পড়তাম ধীরে বলা যাইতাম এই ফরজ নামাজও ওটা পড়ার ক্ষেত্রে ও আমরা হানাফি মাসলাকে পড়লেও যে নবীজির একটা নির্দেশ করেন নামাজটা সংক্ষেপ পড়া তো অনেক সময় লাগে এলে পড়া এখন না পড়া মুনাসিব ফরজ নামাজও পড়িও না এই দোয়া একলা বলে পড়তা সুন্নাত বলে এটা পড়তা এটা দোয়া করার পরে আবার নাই যে বিলিমি যে আমরা কাছে এটা সুন্নাত আল্লাহ সুবহানাহু পড়তা ন সুন্নাত নফল নামাজের মাধ্যমে বইয়া দিছে যে মাধ্যমে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি এটা দোয়া করিয়া এই পড়লে বুঝাইয়া পড়তে পারবা একলা ফরজ পড়ে লিখো কিন্তু ফরজের ক্ষেত্রে সাধারণত আমরা তো সুবুর লগিয়া জমা দেব এরপরে তুমি আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ধীরে ধীরে পড়লাম সেও যদি 2 নম্বর রাখাতো 4 রাকাতের নামাজের 2 নম্বর রাখাতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদের মিম পর্যন্ত যায় কি তাহলে তার গর্দনা সজিদা লাগছে গিয়া বাদে আসে সজিদা দিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছে তার সজিদা লাগতো না ওলা কো পয়লা রাখাতো বা 3 নম্বর রাখাতো বই গেছে গিয়া বই তো করতে আল্লাহ করে তোমার তার যদি লুকমা দিছনে খাড়া হয়ে গেছে গিয়া তাহলে সজিদা লাগতো না তিন তসবিহ পড়ে যদি বই যায় এক রুকুর পরিমাণ ঠিক আছে সজিদা অনেক আছে বই গেলে উঠে গেছে ইমামে সজিদা বলা লাগে বা তুমি মায়া যদি লেখা দিয়ে আমরা বই গেলে বইয়া উঠে গেছে এটা সজিদা লাগতো না অথবা বই তো দাঁড়ায় গেছে গিয়া তো ঠিক আছে হুজুরও কইছে আর ও খাওয়ার খান আর কিন্তু না যদি আকলি জাতি আকরাবিলাল কিয়াম হয়ে গেছে গিয়া উভয়বার দারস্ত হয়ে গেছে গিয়া মানে আমি বইতো আমার 2 রাকাত 3 নম্বর রাকাত না আমি ডাইরেক্ট বই দিয়া এখন দেখা যায় তুমি আকরাবিলাল কিয়াম উভয়বার দারস্ত নি হাঁটুর নিচে মাংসটা জি যে হাঁটুর নিচে মাংস যে আলগি যায় এ তুমি দাঁড়াইবার দারস্ত হয়ে গেছে গিয়া আকরাবিলাল কিয়াম হয়ে গেছে কি সইদা যা লাগবে অন্য বই যাও সইদা লাগবে আর যদি আকরাবিলাল কিয়াম কোরদ অর্থাৎ বইবার দারস্ত হয়ে তুমি এখন অর্থাৎ হাঁটুর এই পিছর যে মাংসটা এখনো আলগিছে না তেমন এটারে কয় আকরাবিলাল কোরদ বই বসিবার দারস্ত তুমি রইছো তখন কি তোমার সইদা লাগতো না আপনারা বইটা লাগবো আর এইভাবে আমরা ধীরে ধীরে পড়ে যেতাম আর এইভাবে সালাম শেষ করার সময় সময় কেরাতের ব্যাপারে কেরাত আমরা পড়ি ফরজ নামাজও সুন্নত নামাজও লম্বা 1 আয়াত আর বাকি 3 আয়াত আমরা লাগি পড়া ফরজ যখন লম্বা 1 আয়াত বাকি 3 আয়াত অক্ষর হিসাবে তার পরিমাণ হইল কি 30টা হলো 30টা হলো হইল লম্বা 1 আয়াত বাকি 3 আয়াত এর ভিতরে যদি লাহনে জলি করি নামাজ পাসি এর ভিতরে যদি লাহনে জলি হয় নামাজ পাসি নামাজ দোয়াটা কোন সূরা পড়ার কাছে এক আয়াতের ভিতরে যদি ভুল হয় নামাজ হইতো না নামাজ দোয়াটা যদি লম্বা 1 আয়াতের বাদে কোনো একটা শব্দ সারি দেই বা শব্দ একটা ভুল হই যায় কি নামাজ দোয়া কিন্তু লম্বা 1 আয়াতের ভিতরে যদি এক অক্ষর ছুটি যায় কি শব্দ একটা ছুটি যায় কি মারাত্মক কোনো ভুল হয়ে যায় গিয়া তাইলে নামাজ পড়া লাগবে এখন বাকি 3 আয়াত লম্বা 1 আয়াত এটার পরিমাণ আমরা কিলা বুঝাইমু অক্ষরের গণা হিসাবে 30টা অক্ষর অন্তত থাকতো কতটা অক্ষর থাকতো 30টা অক্ষর থাকতো এখন যে কোনো জায়গায় লুকমা দিতে হইলে ফতোয়া দিতে হইলে নামাজ হইছে না বালা করি কিতাব সাইয়া অন্তত যারা নিষেধি পড়তায় নুরুল ইজা বালা করি যদি তুমি বালা করি পড়তে পারো না কোনো মশলা কোনো জায়গায় দেওয়া যায় সুজা হিসাবে অমুকর নামাজ হইছে কিবুর হইছে না কবুর পড়া ঠিক নাই নুরুল ইজা কুদু যদি বালা করি পড়তে পারো না কোনো মশলা কোনো জায়গায় দেওয়া যায় না বুঝছো এখন তো আমরা খাড়া হই নামাজ পড়ি